আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জান্নাতুল মারওয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর নিবেদিত সিআরএস টিভির আজকের রাতের সংবাদে। সঙ্গে আছি আমি সিফাত সুহিলি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চট্টগ্রামে 10,000 ইয়াবা সহ গ্রেপ্তার 3। শিক্ষকদের বাড়ি ভাড়া বেড়ে 15%, পাবেন 2 ধাপে। জবি ছাত্রদল নেতা জুবায়েত হত্যা, পরিকল্পনায় বর্ষা মাহির। সালমান শাহ মৃত্যুর 29 বছর পর হত্যা মামলা, আসামির তালিকায় স্ত্রী সামিরা সহ 11 জন। এবং সিরিজ নিশ্চিতের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে 4 স্পিনার। এবারে বিস্তারিত সংবাদ। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় 13,000 পিস ইয়াবা সহ একটি যাত্রীবাহী বাসের চালক ও হেলপার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি এলাকায় তল্লাশির সময় বাস থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন জসিমউদ্দিন, মোহাম্মদ করিম ও মহিউদ্দিন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ভাতা 2 ধাপে প্রদান করা হবে। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রথম ধাপে 2025 সালের নভেম্বর থেকে 7.5% এবং দ্বিতীয় ধাপে 2026 সালের জুলাই থেকে আরও 7.5% ভাতা কার্যকর হবে। শিক্ষক নেতা দেলাওয়ার হোসেন আজিজি জানান, সমস্যার সমাধান হয়েছে এবং শিক্ষকরা বুধবার থেকে ক্লাসে ফিরবেন। প্রেমের জটিল সম্পর্কের জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বর্ষা ও তার প্রেমিক মাহির রহমান গত 25 সেপ্টেম্বর থেকেই হত্যার পরিকল্পনা করে এসেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েত হোসেন হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার সকালে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, মাহির ও বর্ষা মিলে পরিকল্পিতভাবে জুবায়েতকে হত্যা করে। মাহিরের সঙ্গে তার আরও 2 বন্ধু ছিল। হত্যার জন্য তারা নতুন সুইচ গিয়ার কিনে জুবায়েতের উপর এলোপাথারি ছুরি চালায়। ঘটনাস্থলে জুবায়েত হোসেনের মৃত্যু হয়। জুবায়েত হোসেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও কুমিল্লা জেলা কল্যাণের সভাপতি ছিলেন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর অবশেষে দায়ের হলো হত্যা মামলা। আদালতের নির্দেশে সোমবার দিবাগত রাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন অভিনেতার মামা আলমগীর কুমকুম। মামলার আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট 11 জনকে। এছাড়াও অজ্ঞাতনামা আরো কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। আদালত এর আগে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা নয় বরং হত্যা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দেন। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। জনপ্রিয় এ নায়কের মৃত্যুকে কেন্দ্র করে সে সময় থেকেই ভক্ত পরিবারের মধ্যে বিতর্ক চলছিল। এবারে খেলার সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ 4 স্পিনার নিয়ে মাঠে নেমেছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে 207 রানের স্বল্প পুঁজি নিয়েও 76 রানের বড় জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। এবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর 1:30টায় শুরু হয়েছে দ্বিতীয় ম্যাচ। কালো পিচে আবারও স্পিন আক্রমণেই ভরসা রাখছেন মিরাজ। দলে যুক্ত হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। আগের ম্যাচে 3 স্পিনার নিয়ে নামলেও এবার 4 জন স্পিনার মাঠে নামানো হয়েছে। এই ছিল আমাদের আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।